ইতিমধ্যে দেখছি তোমাদের সবার ভালোবাসা নিয়ে বাহারি রান্নাঘরে একটা রান্না নিয়ে বেগুন কাটা দেখে তো বুঝতেই পারছো বেগুন দিয়ে আজকে কোনো রান্না করব। আমি আজকে বেগুন দিয়ে করবো হচ্ছে বেগুনের তেল ঝাল। তোমরা বেগুন দিয়ে অনেকেই অনেক রকম করে রান্না করো, তো আমি আজকে বেগুনের তেল ঝালটা কীভাবে রান্নাটা করবো তার জন্য তোমাদের কাছে অনুরোধ ছিল আমার ভিডিওটা দেখ। তো চলো রান্নাটা শুরু করা যাক। এখানে দেখো আমি দুখানা বেগুন নিয়েছি, বেগুনটা আমি লম্বা লম্বা করে কেটে ধুয়ে নিয়েছি, ধুয়ে নুন হলুদ একটু কিছুক্ষণের জন্য মাখিয়ে রেখেছি। তো চলো এবার বেগুনটা ভেজে নিই। বেগুন ভাজার জন্য আমি এখানে গ্যাস জ্বালিয়ে দেখো কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি এখানে ভাজার জন্য তেলটা গরম হয়ে এসছে। এই তেলের মধ্যে আমি সব কটা বেগুন দিয়ে আমি ভেজে তুলব। সবগুলি বেগুনই আমি দিয়ে দেবো একসঙ্গে, একটু নাড়াচাড়া করে নেবো, করে নিয়ে ঢাকা দিয়ে একটু ভেজে নেব। যেহেতু নুন হলুদ মাখানো আছে বেগুন ভাজতে বেশি সময় লাগবে না। ঢাকনাটা দিয়ে দিলাম আমি। দেখো বেগুনগুলি কিন্তু ভাজা হয়ে এসছে, বেগুনগুলো আমি তুলে নিলাম ভাজা বেগুনগুলো একটা প্লেটের মধ্যে। আর বেগুন ভাজার যা তেল আছে এর মধ্যে আমি আরেকটুখানি তেল দিয়ে দিলাম, দিয়ে দেবো ফোড়নের জন্য এর মধ্যে একটু দুটো এলাচ থেতো করে, আর দেবো একটা তেজপাতা ছিঁড়ে। ফোড়নটা একটু হতে দেবো, এর মধ্যে দিয়ে দেবো আমি একটা বড় পেঁয়াজ কুচানো। খুব অল্প মশলা দিয়ে এই তেল বেগুনটা হয়ে যায়। পেঁয়াজটা নরম হওয়ার জন্য দিয়ে দেবো স্বাদ মতন নুন। নুনটা দিলে পরে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। দেখো পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে এসেছে। এর মধ্যে দিয়ে দেবো আমি 6-7 কোয়া রসুন থেতো করে। তোমরা এটা বাটা রসুন চাইলেও দিতে পারো বা কুচিও দিতে পারো, আমি এটা থেতো করে দিয়েছি। রসুনটা দিয়ে একটু পেঁয়াজটা নাড়াচাড়া করে নিলাম। এর মধ্যে দিয়ে দেবো আমি একটা বড় টমেটো কুচানো। টমেটো দিয়ে আবার একটু নাড়াচাড়া করে টমেটোটা একটু নরম হতে দেবো। দেখো টমেটোটা কিন্তু সুন্দর নরম হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো এবারে 1.5 চামচের মতো হলুদ গুঁড়ো। ছোটো চামচের 1.5 চামচ দিয়েছি হলুদ গুঁড়ো, আর দেবো ছোটো চামচের 1.5 চামচ দেবো লঙ্কার গুঁড়ো। দিয়ে মশলাটা একটু কষিয়ে নেবো, অল্প একটু জল দিয়ে দেবো নাহলে মশলাটা লেগে যাবে। অল্প একটু দেখো জল দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো আমি 1 চামচ টক দই ফেটানো। তো টক দই তোমরা চাইলেও দিতে পারো, নাও দিতে পারো। আর টক দইটা দিলে পরে এটার স্বাদটা একটু বেশি ভালো হয়। দিয়ে দেবো এর মধ্যে স্বাদ মতন চিনি, দিয়ে মশলাটা আবার ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এর মধ্যে দিয়ে দেবো আমি কিছুটা কড়াইশুঁটি। কড়াইশুঁটিটা তোমরা দিতে চাইলে দিতে পারো, আমার ভালো লাগে বলে আমি এখানে কড়াইশুঁটিটা অ্যাড করেছি। কড়াইশুঁটিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখো তেল কিন্তু ছেড়ে এসছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা বেগুনগুলো। বেগুনগুলো দিয়ে মশলাটা দিয়ে আমি ভালো করে একটু কষিয়ে নেব। কষানো কিন্তু হয়ে গেছে। এবার এর মধ্যে একটা বেগুনটা যে তুলে রেখেছিলাম যে প্লেটটার মধ্যে, এইটার একটু ধোয়া একটু জল দিয়ে দেবো। দিয়ে নাড়াচাড়া করে জলটুকু একটু শুকাতে দেবো। দেখো জলটা কিন্তু শুকানো হয়ে এসছে। এর মধ্যে দিলাম খানিকটা ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিয়ে বেগুনটা ভালো করে নাড়াচাড়া করে নেব। গ্যাসটা অফ করে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে। গ্যাসটা অফ করে নামিয়ে নিয়েছি। দেখো তেল বেগুন। এইভাবে তোমরা এটা বানিয়ে দেখতে পারো। লুচি পরোটা ভাতের সঙ্গে খুব ভালো লাগে খেতে। আর আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। ফেসবুক প্রোফাইল থেকে দেখতে পারে, পেজটাকে লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ ছিল। আবার আসবে তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের জন্য বাহারি রান্নাঘরে।